আম গাছের মুকুল ধরে থাকা ডাল হঠাৎ শুকিয়ে যাচ্ছে কেন? অথচ গাছটিতে না আছে পুষ্টির অভাব। মুকুল দেখা মাত্রই দেওয়া হয়েছিল গাছে ক্যালসিয়াম নাইট্রেট, দেওয়া হয়েছিল কীটনাশক, দেওয়া হয়েছিল ফাঙ্গিসাইড। তারপরেও মুকুল সহ ডালগুলো কেন শুকিয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে? আর সেসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে গাছ ভরে মুকুল ধরে আছে, এই গাছ দুটোতে তার মানে যথেষ্ট পরিমাণে পুষ্টি পাচ্ছে, যথেষ্ট পরিমাণে ঠিক আছে, যার জন্য এই গাছ ভরে মুকুল ধরেছে এবং সেই মুকুলের থেকে গুটিও ধরতে শুরু করেছে, আবার এই মুকুল কিন্তু ফুটতে শুরু করেছে। এই গাছটির মধ্যে একটি সমস্যা হয়েছে, সেটা হচ্ছে মুকুল ধরা ডালের মধ্যে দুটো ডাল শুকিয়ে যাচ্ছে। এই যে ডাল শুকিয়ে যাচ্ছে, কেন শুকিয়ে যাচ্ছে? হয় পুষ্টির অভাবে হতে পারে, হয় শেকড়ে যদি সমস্যা থাকে তাহলে হতে পারে, বা হতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে মাটি যদি ভিজে থাকে। সে সমস্ত সবই ঠিক থাকার পরেও দুটো ডালের মধ্যে ডাল শুকোতে শুরু করেছে। কেন শুকোতে শুরু করেছে? ক্যালসিয়াম দেওয়া হয় গাছের কোষ প্রাচীরকে শক্ত করতে, গাছকে মজবুত করতে, শিকড় ও ডগার সঠিক বৃদ্ধি করতে ও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতে। ঠিক তেমনি গাছে নতুন মুকুল আসতে শুরু করলে তার সাথে চলে আসে নতুন পাতা, আর সেই সময় বিভিন্ন রকমের পোকার আক্রমণ করে বসে। তার থেকে নতুন মুকুল ও পাতাকে বাঁচাতেই দেওয়া হয় কীটনাশক। আবার অতিরিক্ত বৃষ্টিপাত এবং এর ফলে মাটি থাকে ভেজা, আবহাওয়া থাকে আর্দ্র, আবার কোনো কোনো সময় প্রচণ্ড গরম ও প্রচণ্ড রোদের ফলে গাছের মধ্যে লেগে যায় ফাঙ্গাস। সেই ফাঙ্গাস যেন না আসে, গাছে যেন ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য দিয়ে দিতে হয় ফাঙ্গিসাইড। এবার আসি মূল বিষয়ে। ক্যালসিয়াম নাইট্রেট, কীটনাশক, ফাঙ্গিসাইড স্প্রে করার পরেও গাছের মধ্যে কি সমস্যা হয়েছিল সেটা প্রথমে দেখুন। থাই অল টাইম গাছটিতে গাছ ভরে প্রতিটি ডালের মধ্যে মুকুল ধরে রয়েছে। তারই মধ্যে দুটি ডালে দেখা দিয়েছে এই ধরনের ডাইব্যাক। এই ডাইব্যাকটি হয়েছে কিন্তু আর্দ্র আবহাওয়ার জন্য নয়, শেকড়ের জন্য নয়, বা পুষ্টির অভাবের কারণে নয়। ডাইব্যাকটি হয়েছে সম্পূর্ণ এক ধরনের পোকার কারণে। কি সেই পোকা? ডাল দুটিতে যে পোকা আক্রমণ করেছিল সে পোকা ম্যাঙ্গো উইভিল বা মাজরা পোকা জাতীয় শক্ত পাখাযুক্ত হুল ছিদ্রকারী কোনো পোকা। এই পোকাকে যদিও দেখা যায়নি, বিভিন্নভাবে জানতে পেরেছি এ সময় এই আমের নতুন মুকুল আসলে বা কুল গাছে নতুন পাতা আসলে এই পোকার কিন্তু আবির্ভাব ঘটে। আর এই পোকা কি করে, সেই পাতার থেকে রস চুষে খাওয়ার পাশাপাশি কাণ্ডের ভিতরে তার হুল ফুটিয়ে দিয়ে ডিম পেড়ে যায়। আর সেই সমস্ত ডিমের থেকেই তৈরি হওয়া লাভাগুলো সেই ডালের রস চুষে খেতে থাকে এবং নিচের দিকে ক্রমশ নামতে থাকে। আর তাই পাতাগুলো ঠিক এভাবে শুকিয়ে যায়, কাণ্ড শুকিয়ে যায় এবং এই যে ডাইব্যাক আস্তে আস্তে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে। এর থেকে বাঁচতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ও ডালটি কেটে দেওয়ার পাশাপাশি এখানে লাগিয়ে দিতে হবে একটি ফাঙ্গিসাইডের পেস্ট, এবং সেটা অবশ্যই ব্লাইটক্স। আবার গাছটিতে যেহেতু ফুলে ভরে রয়েছে, সুতরাং গাছের মধ্যে দেওয়া যাবে না কোনো রকমের ফাঙ্গিসাইড বা কীটনাশক। তাহলে কি করতে হবে? গাছের গোড়ায় দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড মিশ্রিত জল। এর জন্য বানিয়ে নিতে হবে ফাঙ্গিসাইডের একটি পেস্ট এবং বানিয়ে নিতে হবে ফাঙ্গিসাইড মিশ্রিত জল, সেটা অবশ্যই ব্লাইটক্স দিয়ে। এই যে 2 গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে নিলাম জলের মধ্যে। এই জলটিকে এবার আমি ঢেলে দেব ওই গাছের গোড়াতে। ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়ার পাশাপাশি ফাঙ্গিসাইড মিশ্রিত জল এই যে দুটো গাছের ক্ষেত্রে দিয়ে দেবো। এখানে একটি রয়েছে অল টাইম ম্যাঙ্গো,
আর এখানে রয়েছে ভাস্তারা। আর এই দুটো গাছেই কিন্তু এই মুহূর্তে বর্তমানে মুকুল ধরে রয়েছে। আর এই সমস্যাটি দেখা যায় বিশেষ করে অল টাইম আম গাছে, এবং দেখা যায় কাঁচা মিঠা আমগুলোতে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, কীটনাশক দেওয়ার পরেও পোকাগুলো এলো কী করে? পোকাগুলো আসার আসল কারণ হচ্ছে আমরা যখন স্প্রে করি বা গাছে যখন স্প্রে করা হয়েছে সে সময় হয়তো যে দুটো ডাল আক্রান্তিত হয়েছে সেই ডালে স্প্রে ঠিক মতন পড়েনি বা পৌঁছায়নি, আর যার জন্যই বেছে বেছে সেই ডাল দুটোতে পোকারা কীটনাশকের গন্ধ না পেয়েই গাছে কিন্তু বা ডালে কিন্তু আক্রমণ করে বসেছিল, যার জন্যই এই ডাল দুটিতেই এই যে সমস্যা সেটা কিন্তু দেখা দিয়েছে। আর এই যে পোকার সমস্যা, এই পোকার সমস্যাগুলো কিন্তু দেখা যায় বিশেষ করে এই বর্ষাকালে, মানে 12 মাসি আম গাছগুলোতে এ সময় প্রচুর পরিমাণে মুকুল আসে, এবং সেই সমস্ত মুকুলের মধ্যেই কিন্তু তারা একটু কোনো না কোনো খুঁত পেলেই আক্রমণ করে বসে। আর এর থেকেই কিন্তু মুকুল শুকিয়ে যায়, গাছে দেখলে মনে হয় ডাইব্যাক হতে শুরু করেছে। আর এর জন্যই দিয়ে দিতে হয় বিশেষ করে এই বর্ষার সময়ে মুকুল দেখা মাত্রই, মানে গাছে যখনই মুকুল দেখা দেয় সে সময় দিয়ে দিতে হয় কীটনাশক এবং ফাঙ্গিসাইড, এবং দিতে হয় ক্যালসিয়াম নাইট্রেট। যেমন গাছের কোষপ্রাচীর শক্ত হবে ঠিক তেমনই কীটনাশক দেওয়ার ফলে পোকারা আক্রমণ করতে পারবে না, ঠিক তেমনই আবার ফাঙ্গিসাইড দিয়ে দেওয়ার ফলে গাছের মধ্যে ফাঙ্গাস লাগবে না। এই যে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া এই যে প্রসেস, এই প্রসেস কিন্তু চলতে থাকে মুকুলগুলো ফুটে যাওয়ার আগ পর্যন্ত। মুকুল ফুটে গেলে তখন কিন্তু আর কোনোভাবেই গাছের মধ্যে কোনো রকম স্প্রে করা যায় না। আর এটাই ছিল আজকের ভিডিও, আম গাছের এ সময় কেন ডাইব্যাক লাগে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম কি করে আম গাছের মুকুলের মধ্যে মাজরা জাতীয় পোকা বা ম্যাঙ্গো উইফিল জাতীয় পোকা গাছের মধ্যে আক্রমণ করেছিল। হয়তো কোনোভাবে সে সময় ওই ডাল দুটোতে মুকুলের মধ্যে কীটনাশক পৌঁছাতে পারেনি, আর তার জন্যই কিন্তু এই ডাইব্যাক। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।